এবার আমরা আমরা নিজ উদ্যোগে এলাকায় দুইটা রাস্তারই বোতলর এই রাস্তা করে আমরা 50 লক্ষ টাকার কাম করছি। দুই রাস্তায় আমরা স্বেচ্ছাশ্রমী এলাকা প্রবাসী এবং এলাকা দাতাশীল এরিয়া, কিন্তু এই বছর বর্ষা মৌসুমের কারণে আমরা প্রত্যান নষ্ট হয়ে গিয়া ও আমরা 4 নম্বর দিনের কাম করি। আমরা স্বেচ্ছাশ্রমী, সব স্বেচ্ছাশ্রমী পুঞ্জিবাসী, দক্ষিণ গান্ধাই পুঞ্জি এবং আমাদের দক্ষিণ গান্ধাই গ্রামের এবং মাঝগান্ধাই কিছু আংশিক মানুষ আছেন, বুঝুন না। প্রতি বছর আমরা এই রাস্তাটা বর্ষার সিজনও আমরা মহিলারা প্রায় 2-1টা ডেলিভারি রাস্তা তো হয় এবং রুগীরা আমরা খাদে বইয়া নেওয়া লাগে, বুঝুন না। এই রাস্তার কারণ আমরা তো দেখছো না, প্রায় আজকে প্রায় কম বেশি 100 মানুষ আছে ও আমরা কাম করিয়া নিজ উদ্যোগে, কিন্তু কোনো বরাদ্দ এই বছর আমরা একটা কোনো বরাদ্দ পাই নাই। আমরা অনেকে গগনটিলা হিসাবে অনেকে চিনে তো আসলে এনে দৌগা তারা যারা এনে আইসেন সব তারা এনে স্থানীয় বাসিন্দা, এর কোনো অভিযোগ নাই, স্বেচ্ছায় তারা নিজ নিজ দায়িত্ব পালন করা। ঠিক আছে ঠিক আছে নি পুরা মতন আইডি টাকে তারা কামে যে আইসে না টেকা পাইবানি কি ওর ঠেকা এটা তো সারা শ্রম দিয়ে মারি আর নিজের ব্যক্তিগত, এটা তো সরকারের জন্য নাই, এটা সারা গাওয়ালা এলাকায় মাররা, বুঝছেন। ভিউয়ার্স আপনারা দেখরা আসলে আমরা যে মাত্র আপনার লগে ও আমরা আরো মুরব্বীর লগে কথা কইমু। আচ্ছা চাচা, ওই যে জায়গাটার মাঝে এনো স্বেচ্ছায় আপনারা কাজ করডা অতীত আমরা দেখছি এভাবে রাস্তা আপনারা নিজ উদ্যোগে কটা এনো সরকারি কোনো অনুদান আয় নাকি? সরকারি অনুদান দিয়ে সামান্য হালকা দিতে খুঁজছো, গত বছর কিছু বরাদ্দ পাইতাম আর কি, এটা টুকটাক খাম খতাম। আর আমরা স্বেচ্ছা সময়ে এলাকায় বিদেশি অর্থায়নে প্রবাসী অনুদান এবং আমরা গড়ে 2টা রাস্তায় আর কি, বুয়ার তো 2টা রাস্তা। কেমন মানুষের এই রাস্তাটা আছে আমরা বুয়ারতলা আছে তিনটা প্রাইমারি বিদ্যালয় সরকারি, কতটা গ্রামের গড়ে এটা 12টা গ্রাম আছে, 25 এরিয়া আর কি। একটা বিজেপি ক্যাম্প, এরাও তারা বেডিং পত্র তারাও নিজ উদ্যোগে তারা কমপক্ষে 200-300 টাকা লাগে একটা বেডিং পত্র দিয়ে দিতে সময় তার বইয়া যাতায়াত করে বিজেপি। আপনারা মহিলা হলোর কোনো প্রেগন্যান্সি হইলে আপনারা কি এটা তো আমরা বইয়া নেই, খাদ্য বইয়া নেই এবং ইলা 2-1 মহিলা রাস্তা মারা গেছে এবং রোগী অ্যাক্সিডেন্ট হইলে বিগত দিন এমপি আসলাম, মন্ত্রী আসলাম, আপনারা কিতা পাইছেন? আপনারা শুনলেন যে এখানে যারা বিশেষ করে মহিলারা যাদের গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিতে হলে তাদের অনেকেই এই রাস্তার মধ্যেই প্রসব ব্যথার যন্ত্রণায় অনেক মহিলারা মারাও গেছে, অনেকে আবার রাস্তায় প্রসব করছে। আমরা আরও কিছু মানুষের কথা জানার চেষ্টা করব। জি, আমি প্রথমে ধন্যবাদ জানাই মৌলভীবাজার প্রেস ক্লাব থেকে যারা আমাদের বুবারতলে অংশগ্রহণ করেছেন। আমি বুবারতলের সর্বস্থলের জনসাধারণের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মুবারকবাদ, কৃতজ্ঞতা, সাধুবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা দেশ প্রবাস থেকে যারা দেখছেন, বিশেষ করে আমাদের প্রবাসীদের অর্থায়নে আমরা আজকে সাড়া দেওয়ার কারণে রাস্তায় অবস্থান করতে পেরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। একটু ধীরে ধীরে সে দেওয়া। পাশাপাশি আমাদের এলাকা পুরাটি হচ্ছে বুবারতল। বুবারতলে রয়েছে 12টি গ্রাম এবং 3টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি বুবারতল আদর্শ উচ্চ বিদ্যালয়, 2টি মাদ্রাসা, 3টি পানপুঞ্জি এবং একটি বিজেপি ক্যাম্প। আমরা সবার সম্মতিতে আমাদের নিজ উদ্যোগে 2 বছর থেকে পর্যায়ক্রমে আমাদের বুবারতল 2টি রাস্তা, একটি হচ্ছে এই বুবারতল হর্তকি রাস্তা, একটি হচ্ছে বুবারতল 11 নম্বরের রাস্তা। আমাদের 2টি রাস্তায় প্রায় আমাদের 4,500 ভোটার আসা যাওয়া করেন এবং বিশাল এলাকা, বাসায় যা বলা সম্ভব হবে না, আপনারা নিজে আসলে দেখতে পারবেন। এবং আমরা সরকার থেকে যা প্রত্যাশা করি তা পাওয়া সম্ভব হয় না, কারণ অতীতে যে মন্ত্রী ছিলেন কিন্তু আমরা রাস্তার কাজ হয় নাই। এই আমি নিজে একজন পল্লী চিকিৎসক, আমার উপস্থিতিতে 2জন মায়ের প্রসব হয়েছে, আপনারা এলাকাবাসী জানেন। এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আপনাদের মাধ্যমে সরকারের প্রচেষ্টায় যেভাবে আমাদের রাস্তাটা যদি হয়ে যায় তাহলে আমাদের বুবারতলে মানুষের দুর্দশা দূর হবে। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয় জানলে খুশি হবেন, আমাদের শিক্ষার্থীরা অনেক সময় এই যে নারী শিক্ষায় আমাদের মহিলারা হেঁটে হেঁটে পরীক্ষা যেতে হয়। উনি বুবারতল আদর্শ উচ্চ বিদ্যালয়ে 3 বারের নির্বাচিত সভাপতি এবং দক্ষিণ গান্ধাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন এই বুবারতল সাবেক ইউপি সদস্য তাজউদ্দিন সাহেব, বর্তমানে চলে গেছেন।
তাহলে আমাদের শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। বিভিন্ন বিষয় বিবেচনা করে আমি আপনাদেরকে উদারত আহ্বান করব, বুবারতলের রাস্তার প্রতি সুদৃষ্টি রাখার আহ্বান করে আপনাদেরকে মৌলভীবাজার প্রেস ক্লাবের পক্ষ থেকে আসার জন্য আবারও সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনারা এই সবাইকে। জায়গা থেকে ভারত কতখান দূর? আমরা তো গ্রামের লোকের পাথর অনেক দূর, অনেক দূর। না, না, ভারত প্রায় অনেক দূর, মানে আমাদের গ্রাম থেকে অনেক দূর। মানে এই জায়গা থেকে কতটুকু দূর? ওই প্রায় এটা তো 1 কিলোমিটার হবে বা বেশি হবে, 1 কিলোমিটারের মতো। তো ভিউয়ার্স, আপনারা শুনছিলেন, আমরা তাদের দুঃখের কথা জানার চেষ্টা করছিলাম। আসলে এখানে যারা কাজ করতেছে ওরা তাদের সমস্তই নিজ নিজ দায়িত্বেও মনে করে তাদের কাজগুলা ওনারা করতেছেন। আমরা আশা করব সরকারের সুদৃষ্টি যাতে এই বুবারতলবাসীর দিকে পড়ে। আসলে আপনারা জানেন বুবারতল নিয়ে অনেক বক্তব্য আসছে, অনেক কথাবার্তা আসছে, অনেক লেখালেখি হয়েছে, যার কারণে এই যে বাগানের যে রাস্তাগুলা মানুষের তো মানুষের দুঃখ কষ্ট আসতেছে। এটা কতক্ষণ ভাই, এই রাস্তা কতক্ষণ মধ্যে ভাই? হ্যাঁ ঠিক করটাই না নি, এটা কিটা সরকারের কাম করেন না নিজে? হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা দেখো এই যে রাস্তাটা বুবারতল, এরা আসলে তারা কোনো সরকারি কোনো অনুদানে নাই, সমস্ত নিজ স্বেচ্ছায় তারা এগুলা করি। আর অতীত আমরা দেখছি সারা রাস্তাটা, এটা কিন্তু এই জায়গাটার নাম কি দেওয়া?